যারা মনে করে আগে ভালো ছিলাম, পরিপূর্ণ তারা জাহিলিয়াতের ভিতরে আছে। এখনো যারা লকডাউনের নামে আগুন জ্বালায়া মানুষকে বিব্রত করতে চায়, পুরাপুরি তারা জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিক কিনা বলে? আমি কোরআন দিয়ে দলিল দিলাম, মন খারাপ করেন না। পরিপূর্ণ যদি ইসলামে প্রবেশ করতে চান তাহলে মুনাফিকি ছাড়তে হবে। যারা এখনো বলেন আগেই ভালো ছিলাম, ওরা ডিরেক্ট একটা মুনাফিকি করতেছেন। ঠিক কিনা কর? চায়ের দোকানে বসে দেখবেন বলবে যে আগেই ভালো ছিলাম। দুই একজন তখন পাশ থেকে বলবে ঠিকই কইছিস, আগেই ভালো ছিলাম, ইতরে চা আরেক কাপ দে, বিল আমি দিব। এরকম যারা যারা বলতেছেন, কোরআন বলতেছে পরিষ্কার তারা জাহিলিয়াতের ভিতরে আছে। আপনি জুলুম দেখেন নাই, কি পরিমাণ জুলুম হয়েছে। এমন অনেক ভাই ছিল বিগত 16 বছরে একদিনের জন্য ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, 16 মাস যেতে পারে নাই। আপনার লজ্জা এখনই ভেঙে গেছে। 16টা বছর জুলুমের শিকার হয়েছে অসংখ্য আল্লাহর গোলাম। জসিমউদ্দিন রহমানী বাংলাদেশের প্রথিতযশা একজন আলেম দ্বীন, ওনার আপন ভাইকে ধরে নিয়ে গেছে বলার জন্য যে বল, তোর ভাই নিজে এই দলটা আবিষ্কার করেছে, আনসারুল্লাহ বাংলা টিম তোর ভাইয়ের দল। সে বলল যে আস্তাগফিরুল্লাহ, আমার ভাই এরকম কোন দলের নাম আমি জিন্দেগিতে শুনিনি, আমার ভাই এরকম দল করবে প্রশ্নই আসে না। ওনারে ধইরা নিয়া এমন ভাবে টাইট করে বেঁধে রাখছে কালো কাপড় দিয়ে। কিছুদিন পরে তার ভাইয়ের কানের ভিতরে পোকা হয়ে গেছে, এবং এই পোকা হওয়ার পরে এইভাবেই তার ভাই মৃত্যুবরণ করছে। একটা দুইটা দিন না, দিনের পর দিন তিনি জেলখানায় ছিলেন। তার ভাগিনা, তার শ্যালক সবাই একজনের পর একজনের ধীরে ধীরে আনছে, শুধু প্রমাণ করার জন্য যে তিনি আনসারুল্লাহ বাংলা টিম বানিয়েছেন। অনেক সময় দেখবেন অনেকে চিন্তা করেন যে কি অপরাধ করছে। একটা লোকের অপরাধ যদি আপনি চিন্তা করেন কি অপরাধ তার সঙ্গে করেছে, আপনি আর এটা বলতে পারবেন না কি অপরাধ করছে। এরকম অপরাধের ফিরিস্তি যাদের, তাদের পক্ষে যদি আপনি সাফাই গান, আপনি মনে করেন আগেই ভালো ছিলেন, এটা পরিষ্কার পাক্কা মুনাফিকি। ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইরা 7 নম্বর শুনেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আরেকটু আস্তে কোন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। আল্লাহর হুকুম সবচেয়ে সুন্দর। অনেকের কাছে আমেরিকা সুন্দর লাগে, অনেকের কাছে ইউরোপ সুন্দর লাগে, অনেকের কাছে ভারত সুন্দর লাগে। আমি শুধু বলি, আজকে গিয়ে আপনি গুগলে সার্চ করেন, আমেরিকাতে বিগত 2-3 বছরে আপনি সার্চ করেন, অসংখ্য শুট ডাইরেক্ট 14-15 বছরের ছেলে স্কুলে এসে শুট করে দিয়েছে। এরকম শুট একটা দুইটা না, অসংখ্য ঘটছে আমেরিকার ভিতরে। যাদের কাছ থেকে আপনারা আদর্শ খুঁজেন, তাদের কয়েকদিন পরে পরে শুট চলে, ধর্ষণ চলে, অন্যায় চলে, রাহাজানি চলে, মারামারি চলে। হয়তো আপনার কান পর্যন্ত তারা আসতে দেয় না। চ্যাটজিপিটিতে আপনি সার্চ করে দেখেন, গুগলে আপনি সার্চ করে দেখেন, এই যে শুট করতেছে 14-15 বছরের যুবক, এগুলো আপনার সামনে প্রকাশ করে না, সৌন্দর্যগুলো প্রকাশ করে। কারণ এইগুলো প্রকাশিত হয়ে গেলে মানুষ বুঝে নিবে অন্য কোনো কিছু দিয়ে জাস্টিস কায়েম করা সম্ভব নয়, শান্তি আর নিরাপত্তা সম্ভব নয়। একমাত্র শান্তি নিরাপত্তার কিতাবের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে জানায়া দিলেন, লিকাওমি ইউকিনুন, বুঝবে
কিন্তু কেবলমাত্র তারা যারা পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে যারা ডুববে তারাই কেবল বুঝবে, আর তারা শয়তানের পদাঙ্ক বাদ দিয়ে দিবে। শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে দুশমন। এই জমিনের বুকে 10টা কারণে দোয়া কবুল হয় না। আওয়াজ করে বলেন কয়টা কারণ? 10টা কারণের ভিতরে একটা কারণ এমন, ওয়া আনতুম তারিফুন আন্না শাইতান আদুকুম, সবাই আমরা জানি শয়তান আমার আপনার জন্য নিকৃষ্ট দুশমন। প্রতিনিয়ত তারপরেও শয়তানের দিকে আমরা যাই, শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তানের 3টা চাবি আছে, জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? এই 3টা চাবি আজকে একটু বোঝার চেষ্টা করেন, দেখেন কার কার মধ্যে আছে। ইদাস্তাকসারাল ইনসানু বিনাফসিহি, আপনার আমলগুলোকে শয়তান বড় বানায় দিবে। মাঝে মাঝেই বলবে ইমাম সাহেবের কাছে এসে, ইমাম সাহেব একটা লোকেও তাহাজ্জুদ পড়ে না, আমি কিন্তু তাহাজ্জুদ ছাড়ি না। 70-80 রাকাত তাহাজ্জুদ পারলে বেশি পড়ি হুজুরদের চাইতে। ইনটুল্লা আছে না নাই? এটা শয়তানের 1 নাম্বার চাবি। যে বেশি বলে যে আমি খুব ইবাদত করি, আমি খুব বুজুর্গ, আপনি তারে বলবেন যে শয়তানের প্রথম চাবির মধ্যে তুমি ধোঁকায় পড়ে গেছো। 1 নাম্বার চাবিটা হইতেছে ইবাদতের কথা মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে, আহারে আজকে জামাতের সাথে নামাজটা পড়লাম, কয়টা মুসল্লি, আমি কিন্তু কোনো সময় জামাত ছাড়ি না, জামাতে পড়ে। এই যে আপনি আরেকজনকে গিয়ে খবরটা দিচ্ছেন, শয়তানের প্রথম চাবিটা সফল হয়ে গেছে। তাহলে হুজুর বলবো কেমনে? বলার কি কোনো সিস্টেম আছে? কেমনে বলবেন? আজকে নামাজ আল্লাহ তাআলা পড়ার তৌফিক দিছেন, খুবই আফসোস লাগলো মাত্র 5 জন আমরা। যদি পুরা মসজিদটা মুসল্লি দিয়ে ভরে যেত। এটা শয়তানের ধোঁকা থেকে আপনি বের হতে পারছেন, জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার, শয়তান আপনাকে বলবে ইদা আমিলতা শাইআন কামা আমিলতান নাস, তুই তো ওই রকম করেছিস যেই রকম মানুষ করে, সবাই গুনাহ করে তুইও গুনাহ করেছিস, হতাশার কোনো কারণ নাই। এরকম গুনাহ সবাই করে, এরকম পর্ন মুভি সবাই দেখে, এরকম মিথ্যা সবাই বলে, এরকম অন্যায় সবাই করে, এরকম পাপকাজগুলো সবাই করে। এইটা বলে শয়তান আপনাকে 2 নাম্বার চাবি দিয়ে দিয়েছে। গুনাহ যখনই হয়ে গেছে, শয়তানের পদাঙ্ক থেকে আপনি বের হয়ে যান, মালিকের সামনে বলেন আল্লাহ অনেক বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন মাফ তো পাওয়া যাবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যখনই আপনি ক্ষমা চাইলেন, ওই রাতেই যদি আপনার শেষ রাত হয়ে যায়, হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার চাবি, দা আজাবাল ইনসানু বিরাইহি, শয়তানের 3 নাম্বার চাবি। কয় নাম্বার চাবি? কোন প্রশ্ন আসেনি? কোন প্রশ্ন আসেনি? মাশাআল্লাহ। তাহলে এবার 3 নাম্বারটা একটু মিলিয়ে দেখেন। 3 নাম্বার চাবি হচ্ছে নিজের সবচেয়ে বড় মনে করা। এটা আমাদের ভিতরে এখন আছে না নাই? আমি সবচেয়ে বড় বক্তা। আবার এটা কাইটা লাগাই দিন না, খবরদার। আপনি যদি মনে করেন নিজে নিজে, আমি মনে করি যে আমি সবার চেয়ে বড় বক্তা, এরকম বক্তা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ইদানিং। শয়তানের 3 নাম্বার চাবি এমন ভাবে লেগে গেছে,
আপনি যদি মনে করেন আমি সর্বপ্রথম বলেছি, আমি সর্বপ্রথম করেছি, আমি একমাত্র দিনের কাজ করি, অন্য কেউ কোনো কাজ করে না, শয়তানের 3 নাম্বার চাবি আপনার উপর কাজ হয়ে গেছে। এরকম লোক এখন সমাজের ভিতরে আছে না নাই? এই যে তাবলিগ জামাতের মেহনতের সাথী ভাই যারা আছেন এখানে আছেন না? কে কে আছেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, টান টান করে হাত উঠান, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা। মাশাআল্লাহ, ওইখানে কিসের আওয়াজ? ও আচ্ছা আচ্ছা, দুলনা, এটা অসুবিধা নেই। লিল্লাহে তাকবীর। আচ্ছা ঠিক আছে, একটু জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। 1 নম্বর চাবিটা বলছিলাম, আমলের কথা শয়তান আপনি দিয়ে প্রকাশ করায় দেয়। 2 নম্বর চাবির কথা বলছি, এই যে দুলনাটা, এটা অবশ্যই মাহফিলের শুরুতে এটা বন্ধ করা দরকার ছিল। আমি তো এটা খেয়াল করিনি, আমি তো মনে করছি মিছিল হইতেছে। থাক থাক, এখন যা হওয়ার হয়েছে। এখন তো মাহফিলের শেষ সময় আছি, এখন এটা নিয়ে মাথা না গামাই, ওইদিকে না যায়। 1 নম্বর চাবি শয়তানের প্রথম চাবি। সেই চাবিটা কি? শয়তান চাবি দিয়ে বলে তোর আমলের কথা আরেকজনের বল। 2 নম্বর চাবি কারো মনে আছে? 2 নম্বর চাবিটা কি? যেরকম গুনাহ তুমি করতেছো সবাই করে, কাজেই গুনাহ করো, কোনো অসুবিধা নেই। শয়তানের 2 নম্বর চাবি। 3 নম্বর চাবি, শয়তান আপনাকে বুঝাই দিবে তোমার চাইতে বড় আবার কে। তখনই আপনি যারে তারে যা ইচ্ছা তাই বলবেন। মাইক পেলে আপনি ভুলে যাবেন এই মাইক আল্লাহর দেওয়া একটা প্রদত্ত নেয়ামত। এই মাইকে উঠে যা ইচ্ছা তাই ওয়াজ করবেন না। আমরা বাংলাদেশে এমনও বক্তা দেখেছি, লাভ দিয়ে চেয়ারের উঠে গেছে, আজকে ওয়াজ করব। বাংলাদেশে এমনও বক্তা আমরা দেখেছি, মাইক থেকে যারে যা ইচ্ছা অকথ্য ভাষায় তাই বলতেছে। গাঁজাখোর! এটা মাইকে বলার কথা না। অন্তত এই শেষ সময়ে এসে কাঙ্ক্ষিত বাংলাদেশের ওয়াহদাতুস সুফুফ, ওয়াহদাতুস সাফ এক কাতারে আসার আগ মুহূর্তে এখন আর গালাগালির সময় নেই। আমি আজ থেকে 10 বছর আগে এখানে একটা গল্প বলছিলাম, কারো মনে আছে কিনা জানি না। এই মাঠেই কি মাহফিলটা হয়েছিল? আচ্ছা, কে কে ছিলেন ওই মাহফিলে দেখি? মাশাআল্লাহ, ক্যামেরাম্যান যে ছিল সে আছে, আর একজনও ছিলেন না। এর মধ্যে তো অনেক লোক, মাশাআল্লাহ, এর মধ্যে অনেক লোক চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, ঠিক না? 10 বছর তো অনেক লোক হয়তো বিদেশ চলে গেছে। আমি একটা উদাহরণ প্রায় সময় দিতাম, এই মাহফিলে দিয়েছিলাম। সেটা হচ্ছে বনের ভিতরে বলদ ছিল 3টা। কয়টা? প্রথম বলদটাকে খাওয়ার আগে লাল আর কালো বলদের সঙ্গে সে সন্ধি চুক্তি করেছে বাঘ, যে তোমাদের 2জনের সঙ্গে সন্ধি করতে চাই, এক কাজ কর, তোরা মিলে সাদা বলদকে মেরে খেয়ে ফেল। তো বলতেছে আস্তাগফিরুল্লাহ, কি কর? এটা কিন্তু কোরআন হাদিস না, একটা গল্প। এটা কি কোন আমরা কেমনে মেরে খাই? এক কাজ করেন, আপনি মেরে খেয়ে ফেলেন মহাশয়, আমরা কিছু বলবো না। এক জাতীয় ভাই, আমরা কেমনে মেরে খাই, আপনি খান। প্রথম দিন শেষ, সাদা বলদ। বনের মধ্যে বলদ আর বাকি আছে কয়টা? 2টা। দ্বিতীয় দিন আসছে কালো বলদের কাছে, এসে বলে তোরটা কি কোনো কালার? সাদা তো একটা কালার ছিল, তোরটা তো কোনো কালারই না। এক থাবা দিয়ে কালোটারের শেষ। পরের দিন আসছে লালটার কাছে, এসে বলতেছে তোরে খাইতাম সবার আগে, কিন্তু খাই নাই। আগে একটা ঐক্য ছিল, ওই ঐক্য ভেঙে এখন তোরে খাওয়ার জন্য আসছে। এবার লালটা বলতেছে ঠিক আছে ভাই, আমি জানতাম তুমি আমারে খাবা। আমি পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুমি আমারে খাও। ওই লাল বলদ পাহাড়ের উপরে উঠে বলতেছিল
উকিলতু ইয়াউমান উকিলা থাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খেয়ে ফেলা হয়েছে যেই দিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ও বাংলার মুসলমান, এখনো বোঝার চেষ্টা করেন, আজকে যদি ঐক্যবদ্ধ না হন, আবার আল্লামা সাঈদী রাহমাতুল্লাহর মতো করে যেই দিন আল্লামাকে ধরা হয়েছিল, ওই দিন মামুনুল হক উনাকে অ্যারেস্ট করা হয়েছিল, সমস্ত আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। যদি এখনো বুঝতে বাকি থাকে, সামনের দিন আসবে এমন, আপনি আমি ইখতিলাফ করতে থাকবো ঠিক, আমার আপনার গর্দান কেটে দিবে, টুপি কোন জায়গায় পড়বে ওই ইখতিলাফের সময় থাকবে না মুসলমান। এজন্য সময় থাকতে থাকতে ইখতিলাফ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এর কোনো বিকল্প নেই। তিনটা অপশন নবীজির সামনে আল্লাহ তাআলা দিলেন। এটা বলার মধ্য দিয়ে যদি আমি বিদায় নেই, আপনারা কষ্ট পাবেন? মাশাআল্লাহ, তিনটা অপশন নবীজির সামনে আল্লাহ তাআলা দিলেন। এক নাম্বার অপশন দেওয়া হলো, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে, আপনার উম্মত উল্টা পাল্টা করলে উল্কি পিণ্ড পড়বে, আগুন পড়বে, শিলা পড়বে, বড় বড় পাথর খণ্ড গুলা ভেঙে ভেঙে পড়বে, আযাব গজব দিয়ে শেষ হয়ে যাবে। নবীজি কান্না শুরু করলেন, আয় আল্লাহ তাআলা, জীবনে কোনদিন উম্মতের দেখি নাই, এই উম্মতকে এত বড় আযাব দিয়েন না। নবীজির কান্নার কারণে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম। ও নবী, পায়ের নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, এমনকি ভূমি ধস হয়ে যাবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, কাতারে কাতারে মানুষগুলা মারা যাবে। নবীজির মন নরম হয়ে গেছে, আল্লাহ আপনি আমার উম্মত রে এত বড় আযাব দিয়েন না, জীবনে কোনদিন উম্মতের দেখি নাই, এত বড় আযাব দিয়েন না। এবার তিন নাম্বার অপশন আল্লাহ পাক জানায়া দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী, তাহলে শুনে রাখেন, আযাব আসবে এমন, আপনার উম্মত বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে। বিভক্ত হওয়াকে কি বানাবে? জোরে কোন? পোশাক বুঝছেন না বুঝছেন? এই যেটারে কয় পোশাক, দেখছেন? আরে সুবহানাল্লাহ, এরা এতজন কই থেকে আসলো, আমি তো এতক্ষণ দেখি না এদেরকে। হায় রে, এই ভাইগুলোর দিকে আমি একবারও তাকাইতে পারি না, আমি মনে করছি যে এই দিক আর এই দিক। তাকাই দেখি এখানে অনেকজন আল্লাহর গোলাম আছে, আল্লাহ সবাই দিনের জন্য কবুল করুক, করে না আমি। এই যে দেখেন আমার সাথে একটা পোশাক আছে, আপনার পোশাকটা একটু ধরে দেখেন, দেখেন একটু টান দিয়ে দেখেন, খুলে কোন খুলে? এটার নাম লিবাস। এটার নাম কি? দেন আল্লাহ কি শব্দ দিছে, ওয়ায়ালবিসাকুম শিয়াআ, পোশাক বানায় নিবে আপনার উম্মত। দলাদলি, মতবিরোধ, একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়াকে পোশাক বানায় নিবে। আজকে একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আমরা পোশাক বানায় নিয়েছি, ইখতিলাফ করতেই হবে, ইখতিলাফ ছাড়া চলতে পারবো না, ইখতিলাফ লাগবেই। তো নবীজি বললেন, আল্লাহ এই অপশন ঠিক আছে, আগের দুইটা বড় কঠিন, আকাশ থেকে মায়ের আসলে উম্মত শেষ, জমিন থেকে মার আসলে উম্মত শেষ। আল্লাহ তিন নাম্বার যেটা বললেন, ভাই ভাই আর মারামারি কতক্ষণ চলবে, সামনে তো ঠিক হয়ে যাবে, এইটা ঠিক আছে। 54টা বছর শেষ হয়ে গেছে,
এইবার যে সুযোগটা পাইছেন, এইবারও যদি দলাদলি করার কারণে আপনার হাত থেকে ছুটে যায়, আগামী 100 বছরেও এই সুযোগ আর মিলিবে না। আরে কথা কয় না, মিলবে না। শুনে রাখেন, আজকের মাহফিল থেকে কবে আবার বলতে পারবো জানি না। আজকের মাহফিল থেকে বলে যাই, এখনো আমরা ভারতের পেটের ভিতরে আছি। ঠিকটা কিন্তু হইল না। এখনো আমরা গ্রাসের ভিতরে আছি। বাংলাদেশে ডক্টর জাকির নায়েক সাহেব আসবেন, সারা ওয়ার্ল্ডের একজন কত বড় স্কলার, তিনি আসবেন, আমরা খুশি হয়েছি। কিন্তু হঠাৎ করে ভারতের চোখ রাঙানিতে তিনি আসতে পারল না। জানিয়ে দেওয়া হলো ওনার সিকিউরিটিগত কারণে আমরা ওনাকে আসতে দিতে পারতেছি না। শুধুমাত্র ভারত চায় না বলে ডক্টর জাকির নায়েক তিনি আসতে পারলেন না। অথচ পর্ন স্টার এরকম বিশ্ব, সে বাংলাদেশে আসতে কোনো বাধা নাই, কোন ক্রিকেটার আসতে বাধা নাই, কোন নায়ক আসতে বাধা নাই, আলেম আসতে বাধা কেন? কারণ অনেক মানুষের ভিতরে দিনের একটা গণজোয়ার তৈরি হয়ে যাবে। উনি মালয়েশিয়া যায়, কোনো অসুবিধা নাই। আফ্রিকার দেশগুলোতে সফর করে, যেই দেশে ম্যাক্সিমাম খ্রিস্টান, ওইখানে কোনো সমস্যা নাই। উনি ইউরোপে সফর করে, অসুবিধা নাই। কিন্তু আমার দেশে আসতে অসুবিধা কোথায়? ভারত চায় না, এটাই অসুবিধা। তাহলে আমরা এখনো তাদের পেটের ভিতরে আছি। এই পেটের ভিতরে থেকে পরিষ্কার ভাবে শুনে রাখেন, পরিস্থিতি এমন ভয়াবহ হবে, নবীজির হাদিস সত্য, মুসলমানদের রক্ত টাকলু পর্যন্ত পৌঁছায়া যাবে, এরপরে মুসলমানের বিজয় নিশ্চিত হবে। বলেন আল্লাহু আকবার। আমার শেষ কথা বলি একটা হাদিস থেকে। আগামী দিন যদি আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ভুল করেন, 6টা খেসারত দিতে হবে বাংলাদেশকে। কয়টা? এটা বাংলাদেশের জন্য রেড অ্যালার্ট। এই হাদিসটা বললে অনেকে আমার উপর রাগ করবেন, আমি কি বলবো? 1 নাম্বার খেসারত দেওয়া লাগবে, ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে। আওয়াজ করে বলেন কারা? আরেকটু জোরে কোন কারা? নির্বোধ লোকেরা নেতা হয়ে যাবে। 2 নাম্বার খেসারত দেওয়া লাগবে, কাসরাতুস শার, নতুন নতুন শর্ত আসবে। আগে যেমন আলেমদেরকে ঘায়েল করার জন্য 16টা বছরের অন্য কোন শব্দ না পারলেও রাজাকার রাজাকার বলে গালি দেওয়া হতো, নতুন করে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হয়। কি ঠিক? ঠিক নেই? তার মানে বোঝা যায় কাসরাতুস শার, নতুন নতুন শর্ত আসবে। এই আলেমদেরকে গায়েল করার জন্য আগে বলা হতো রাজাকার, এখন বলা হবে মৌলবাদ আর জঙ্গিবাদ। আপনি বুঝে নিবেন প্রতিহিংসা শুরু হয়ে গেছে। ঠিক নেই? আরে ঠিক না হয় কেমন? আমার রসুলের কথা। 3 নাম্বার খেসারত দেওয়া লাগবে, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে মামলা বাণিজ্য হবে। বিয়াউল মানে বিক্রয় হবে, ক্রয় বিক্রয় করা হবে। হুকম মানে বিচারকে টাকার বিনিময়ে আইন আদালত গুলা সব বিক্রি হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশে এখন নতুন করে মামলা বাণিজ্য চলতেছে। কথা তো কয় না সবাই। মামলা সব উঠে ফলে গিয়ে মামলা যা আছে সব উঠান। মামলা বাণিজ্য কাকে বলে? তাহলে 3 নাম্বার এটা নবীজির হাদিস বলতেছে, যদি আপনি ভুল করেন বিজয়ের পরে 3 নাম্বার খেসারত, আইন আদালত সব টাকার বিনিময়ে বিক্রি হবে। সারা বাংলাদেশে হলেও মালমঘাটে হয় নাই। একজনকে আরো বেশি ইউজ ইতিরে চিনি পেলাম তাড়াতাড়ি। এবার একটু চিন্তা করেন, এটা রসুলের হাদিস না, তার মানে এগুলো সব দেখতেছি না আমরা চোখের সামনে।
4 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তের বন্যা বয়ে যাবে, এটাকে বলা হয় গৃহযুদ্ধ। সুদানে যেরকম চলতেছে এরকম একটা গৃহযুদ্ধের পূর্বাভাস বাংলাদেশে দেখা যাচ্ছে। এজন্য আল্লাহর কাছে আজকে থেকে পানাহ চেয়ে নেন, আমরা গৃহযুদ্ধ দেখতে চাই না। আল্লাহ এই জমিনে অনেক রক্ত ঝরেছে, এই জমিনে আল্লাহ দিনকে আপনি বিজয়ী বানায় দেন, পড়েন আমিন। এরপরে নবীজি বলছেন 5 নম্বরে কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইরে চিনবে না। আপন ভাই হওয়ার পরেও সামান্য জায়গা জমির জন্য নিজের দল এখন ক্ষমতার মুখোমুখি, এই জন্য আরেক ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে কেড়ে নিবে। ঠিক নি? ঠিক নি? 6 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আকাল্লুহুম ফিকহান, যাদের বুঝ নাই, যারা নির্বোধ, এই রকম নির্বোধদেরকে ক্ষমতা দেওয়া হবে। এখনো তাকায় দেখেন নির্বোধ ব্যক্তিগুলা এখনো ক্ষমতার চেয়ারে বসে আছে, ঠিক কিনা বলে? যে আলেমরা রক্ত দিয়েছে 5 আগস্ট, এত জুলাই সনদ করা হইল, আলেমদের নামগুলা কোথায়? যে আলেমরা রক্ত দিল, যে আলেমদের শাপলা চত্বর সাক্ষী হয়ে 5 আগস্টের বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে আল্লাহর রহমত নাজিল হলো। এই কোটা আন্দোলন এটা তো ছোটখাটো বিষয়, এর চেয়ে কত বড় বড় আন্দোলন পকেটের ভিতরে বইরা তারা এরকম নিয়ে ফেলছে। কোথায় কোটা আন্দোলন? এগুলা কবে পকেটের ভিতরে চলে যেত। কিন্তু আল্লাহ চেয়েছে এমন একটা ইস্যু দিয়ে পরাজয়টা হবে, মানুষ তাকায় বলবে আল্লাহু আকবার, কেমনে সম্ভব? তাই তো এজন্য যতজন আমার সামনে বসা আছেন, রাগ গোসা করেন না আমার উপরে। শেষ কথা বলি আপনাদেরকে, বাংলাদেশটা যদি আবার ঠিক করতে চান, একটা সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে দিয়েছে। এই সুযোগটা আল্লাহর হস্তে কাজে লাগান। মেহেরবানি করে নিজেদের বুঝকে উন্মুক্ত করুন। প্রশ্ন করুন, আমি একজন মুসলমান, আমি তো শুধুমাত্র কেবলমাত্র কোন পদের জন্য দল করতে পারি না, আমি দল করা লাগবে কেবলমাত্র কার জন্য? সেই বুখারীর শেষ হাদিসটা শোনায়া, সেই বুখারীর একটা হাদিস শোনায়া শেষ করতে চাই। হাদিসের মধ্যে আছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ সেদিন কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না। কার দিকে? ওই লোকটার দিকে যেই লোকটা নেতার কাছে গিয়ে বলবে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, নেতা আজকে থেকে আপনার দল করি, নেতা তোমার ভয় নাই। এরপরে কয়েক করে আসফত ছাড়ি নাই, পরে কদিন পরে দেখে নেতার নমিনেশন নাই। ঠিক নি? ঠিক নি? যে দেখে নমিনেশন নাই, এটা আস্তে স্লোগান পাল্টাই ফেলাই তারা তো সাথে সাথে কয় নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই, ইতিহাস রাজপথে নাই। এই যে আপনি যেই লোকের পিছনে স্লোগান দিলেন শুধুমাত্র একটা ক্ষমতার জন্য, সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে একই হাদিস আসছে, নবীজি বলতেছেন ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ পদবীর জন্য যারা দল করবে, জেনে রাখেন আল্লাহ আপনার দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। আল্লাহ যদি দয়া না দেখান, কথা না বলেন, আল্লাহ যদি আমার দিকে না তাকান, তাকানোর মতো সেদিন কেউ নাই। আমার মালিক যদি সেদিন আমার জন্য হয়ে যায়, শাহাদাতের মৌতের তামান্না যদি আপনাদের থাকে, যদি আপনি বিছনায় শুয়েও মারা যান, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, শহীদি মৌত যিনি দান করে দিবেন তিনি কি? শহীদ হতে পারেন নাই, বিছনায় শুয়ে মারা গেছেন, তারপরেও শাহাদতের মর্যাদা আল্লাহ দিবেন, যদি খালি
শাহাদাতের তামান্না থাকে। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে তরবারি ভাঙছে কয়টা? লিল্লাহি তাকবীর। 9টা তরবারি ভাঙার পর যেদিন উনি ইন্তেকাল করবে সফর করতেছিল আর দাগগুলো দেখতেছিল, আল্লাহ এই দাগটা তোমার যুদ্ধের ময়দানে গিয়ে লাগছে, আল্লাহ তুমি তো আমার শহীদ করলা না। ওনার স্ত্রী বলতেছিল যে কাইদেন না, আল্লাহ আপনার শহীদ হিসেবে কবুল করে নাই কেন জানেন? আপনি হচ্ছেন সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর খোলা উন্মুক্ত তরবারি। আল্লাহ চায় না আল্লাহর তরবারিকে কেউ নিচে নামাতে পারুক। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আপনি ময়দানে শহীদ হন নাই, তাতে কি? শাহাদাতের নিয়তে আপনি যুদ্ধে গিয়েছেন। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছনায় শুয়েও যদি মারা যান শাহাদাতের মওতের সওয়াব আল্লাহ দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা শাহাদাতের মওত চাই তো সবাই। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুক, পড়েন আমিন। শয়তানের পদাঙ্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। এখনই ফিলিস্তিন সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া হবে। আমরা সবাই ইনশাআল্লাহ আমরা দোয়া করব। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই আমার সাথে আছেন, যারা যারা আছেন হাতগুলা টান টান করে উপরের দিকে উঠান। এবার জোরে সরে একটা তাকবীর দিবেন। কে দিবেন দেখি? হাত নামবে না, জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বাবজান। মাশাআল্লাহ, এত সুন্দর স্লোগান দিয়েছে, আমি জিন্দেগিতে স্লোগান না শুনি না। হাতটা উঠান আপনার উপরের দিকে। মাশাআল্লাহ, কি স্লোগান দিছে? তাকবীরের কারণে ভয় করি না মরণে। সুবহানাল্লাহ, ইনকম তাকবীরের বাজি। এবার যারা যারা হাত তো নামি গেছে, মাশাআল্লাহ, টান টান করে উঠান। ওয়া কানাল ইনসানু কতুরা, হাত শুধু নামায় নেবেন তারা যারা কিপটা, যারা কৃপণ, যারা বখিল, তারা হাতগুলো নামান। এবার যারা কৃপণ না, তারা আল্লাহর উপরে ভরসা করে পকেটের ভিতরে হাত দেন, শুধু হারাম জিনিস ছাড়া যা আছে আল্লাহর নামে বের করেন, পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ কইয়া। আমাদের মাহফিল কর্তৃপক্ষ বলছে, হুজুর একটু এলান করে দিলে জনগণ যদি একটু উৎসাহিত হয়। একটা লোকও যায় না। আজকে আমরা ফিলিস্তিন, সুদান সহ মাজলুম মুসলমানদের জন্য দোয়া করব, তারপরে আমরা বাড়ি যাব। মা বোন সহ স্প্যান্ডেলে যারা আছে, আজকে তৃতীয় দিনে মনে করেন আমরা আজকে আপনাদের এলাকার মেহমান হয়েছি। গতকালকেও আলেমদেরকে অনেক টাকা পয়সা দিতে হয়েছে, আপনারা জানেন। প্রত্যেক দিন এদের একটা ব্যয় আছে। 3 দিনের মাহফিলের পুরা ব্যয় এটা আপনাদের অর্থায়নে হয়ে থাকে। যদি ইনশাআল্লাহ দেশে ইসলামী সরকার চলে আসে আর আপনাদের পকেটের টাকা দিয়ে মাহফিল করার ন লাগিব বাজি। আরে কথা কয় না, রাষ্ট্রীয় খরচে মাহফিল হবে। আমি এখন বলি গেলাম রাষ্ট্রীয় খরচে মাহফিল হবে। মাহফিল ইন্ডুল্লে মাহফিল বাজি। মাহফিল কিরকম হবে আপনারা সাইড থাকবেন, খালি সাইজে চিন্তা করবেন। সুবহানাল্লাহ, ইন কি কারবার। মাহফিলের ভিতরে বক্তাকে বিষয় দেওয়া হবে, বিষয়ের বাহিরে একটা আলোচনা করার সুযোগ নেই। মাস্ট বি নোটেড, এটা নোট করে আনতে হবে। এরপরে উনি সুন্দর করে মাহফিলে প্রেজেন্টেশন থাকবে, পিছনে বিশাল মনিটরের ভিতরে আপনি দেখায় দেখায় ওয়াজ করবেন মুসলিম বিশ্বের অবস্থা কি, আগামী কোন কোন দেশে কিভাবে কিভাবে আপনারা যাবেন, কিভাবে মুসলমানদের বিজয় বিপ্লব হবে, সব দেখায় দেখায় ওয়াজ হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আয়োজন যেন সফল হয়, নিজের পকেটের টাকা দিয়ে কষ্ট করে যারা এই আয়োজনকে সাজিয়েছে, অর্থনৈতিক সংকট যেন ওনাদের না থাকে, কোনরূপ যেন কষ্ট না হয়, আমরা যেন প্রত্যেকে সহযোগিতা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। প্রতিষ্ঠাতা মরহুম জমিরুদ্দিন এবং প্রবাসী মনির আহমদের ছেলে শিহাবুল, তারপর আর কোন ইসলাম আমরা এই আল হাসনাইনের, মাশাআল্লাহ, আল হাসনাইনের সম্মানিত স্বপ্নদ্রষ্টা যিনি ছিলেন, সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম জমিরুদ্দিন সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা দোয়া করব ওনার জন্য। প্রবাসী মনির আহমেদ ভাইয়ের জন্য, ভাইয়ের ছেলে মরহুম মোহাম্মদ শিহাবের জন্য আমরা দোয়া করবো। আল্লাহু আকবার। বাপ আছে, সন্তান চলে গেছে, আমরা দোয়া করব। মরহুম নুরুল ইসলাম
ভুট্টু ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবার জন্য আমরা মন থেকে দোয়া করবো, আমরা কেউ না উঠি। শেষ ভালো যা, সব ভালো তা। তৃতীয় দিনের আজকের এই মাহফিল অত্যন্ত, আর এই মাহফিলটা আমাদের যাকে স্মরণ করে আজকের এই মাহফিলের সুন্দরতম আয়োজন, মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে আজকের এই ইরফানে সওয়াব মাহফিল, এই মুবারক আয়োজনে ওনার জন্য আমরা মন থেকে দোয়া করি। আমরা প্রত্যেকে দোয়া করবো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়তে থাকি, ইস্তেগফার পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দিয়েছেন? আমরা মোনাজাতের দিকে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك. أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. রব্বুল আলামিন মেহেরবান মালিক আমার মরহুম মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে মালুমঘাটের আল হাসনাইন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক 15তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী আর মকবুল দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ।